ভিডিওর প্রথমে বলবো, যারা যারা আমার ভিডিও দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে দেখতে পাচ্ছ ভাতের মধ্যে আমি ডাল আর ঢ্যাঁড়সের একটা সবজি নিয়ে বসে পড়েছি। এটা হলো আমার সকালের টিফিন। কী বলো তো, আমাদের সকালের টিফিনে কোনো ঠিক ঠিকানা নেই। কোনো দিন ভাত হয়, কোনো দিন রুটি হয়, আবার কোনো দিন মুড়ি। আজকে ভাত হয়েছে যেহেতু ভাত নিয়েই বসে পড়েছি। এই খাবার 10টার খাবার দাবার সেরে দুপুরে রান্না করব। দুপুরে রান্না বলতে গাঁদাল পাতার বড়াটা হয়ে গেছে, আর হয়ে গেছে মুগ ডাল রান্না করা হয়ে গেছে, আর হয়ে গেছে হলো ছেঁচি শাক। এটা হলো ছেঁচি শাক। আর আজকে আমাদের বাড়িতে এনেছিল এগুলো হলো তালের শাঁস। তালের শাঁস কিন্তু আমার ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। খুব একটা মিষ্টি না হলেও তবু ভালো লাগে খেতে। আর ওপরের এই খোলাটা ছাড়িয়ে ভেতরে যে সাদা অংশটা থাকে সেটাই খেতে হয়। আর আমাদের এটা এনেছে পুরো কচি। এটা আবার শক্তও পাওয়া যায়, শক্তর থেকে কচিটা বেশি ভালো লাগে। আর এটা ফ্রিজে রেখে দিলে সেটা আরও টেস্টটা আরও বেড়ে যায় ফ্রিজ থেকে বার করে খেতে। বেশ নরম, কচি অবস্থায় এটা নরম থাকে। এটা খাওয়ার পর এবার দুপুরে রান্নাবান্নার পালা। কিছুটা রান্না হয়ে গেছে আর কিছুটা রান্না বাকি। এখানে আমি বেগুন, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, আলু, লঙ্কা সব একসঙ্গে কেটে ধুয়ে এনেছি। এবার আমি প্রথমে ভাজবো বেগুনটা আলাদা করে নিয়ে এবার বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজার জন্য নুন আর হলুদ মাখিয়ে বেগুনটা ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে বেগুনগুলো একে একে ছেড়ে দেব। দুপুরে রান্না করতে করতে খুব ঝড় এসেছিল আর খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। মানে কি বলবো, রান্না করতে করতে খুবই ভয় লাগছিল। এতটা জোরে জোরে সব বিদ্যুৎ চমকাচ্ছিল কি বলবো, খুব জোরে। বেগুনগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিলাম। এরপর আমি ভেজে নেব মিষ্টি আলু। মিষ্টি আলু ভাজার জন্য নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম একটু সামান্য হলুদ দিয়ে দেবো, দেওয়ার পর ভেজে নেব। মিষ্টি আলু ভাজা কিন্তু ভালো লাগে খেতে। নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভাজা করলে মিষ্টি আলু ভাজা বেশ মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। একটু নাড়াচাড়া করে এটা একটু ঢেকে দেব। আর এইদিকে আমি ভাতটা বসিয়ে রেখেছি, ভাতটা দেখব হয়েছে কিনা। একদিকে রান্না হচ্ছে আর একদিকে আমি ভাতটা বসিয়ে রেখেছি। ভাত হয়ে গেছে, এবার আমি ভাতের ফ্যানটা গেলে নেব বা ভাতের ফ্যান ঝরিয়ে নেব। এদিকে মিষ্টি আলু ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেব। আর আমি যে কোনো ভাজা ছাঁচা দিয়েই তুলি, কারণ এক্সট্রা তেলগুলো যে ছাঁচার মধ্যে ফুটোগুলো থাকে ওর মধ্যে বেরিয়ে যায়। খুন্তি বা হাতা দিয়ে তুললে তেলটা কিন্তু বেরোয় না, তেল সমেতই উঠে আসে। এবার আমি তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে মিষ্টি আলু ভাজার পর। এরপর আমি ভেজে নেব মিষ্টি কুমড়ো। মিষ্টি আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মিষ্টি আর কুমড়ো ভাজবো। এই মিষ্টি কুমড়োটা ভেজে রাখছি, রাতে রুটি খাওয়া হবে। রাতে রুটি খাবারের জন্য এখন দুপুরবেলায় ভেজে রেখে দিচ্ছি।
মিষ্টি কুমড়ো ভাজার জন্য নুন আর হলুদ, স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিলেই মিষ্টি কুমড়ো ভাজা রেডি। মিষ্টি কুমড়োটা ভাজা হোক ততক্ষণে দুপুরে আজকে যে ডিমের কারি বানাবো, আজকে ডিম সেদ্ধ করে নয়, ডিম ভেজে আজকে ডিমের কারিটা বানাবো। ডিমের কারিটা বানানোর জন্য ডিমের মধ্যে আমি কুচনো পেঁয়াজ আর লঙ্কা কুচো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। ডিমটা এক পিঠ হয়ে গেলে এটা আমি রোল করে নেব। ডিম ভেজে যে ডিমের কারি হয় এটাও বেশ ভালো লাগে। আবার পেঁয়াজ লঙ্কা না দিয়ে শুধু ডিমটা ভেজে নিলেও হয়। আমি এখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। এবার মাঝখানে অর্ধেক করে নেব। এইভাবে একে একে যতগুলো ডিম দেবো সব ভেজে নেব। আর এইদিকে দেখি মিষ্টি কুমড়োটাও ভাজা হয়ে গেছে। আর যেহেতু বৃষ্টি হবে, দুপুরবেলা বৃষ্টি হয়েছিল, তার জন্য চারিদিক অন্ধকার হয়ে গেছিলো। আর সূর্যের যে আলো পড়েনি, পুরো লাইট জ্বালিয়ে রান্না করতে হয়েছে। ভিডিওটা দেখে মনে হচ্ছে যেন আমি রাত্রিবেলায় রান্না করছি, কিন্তু না, আমি দিনের বেলায় রান্না করেছি এগুলো। আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানলা দিয়ে বৃষ্টি দেখানোর চেষ্টা করছি। বৃষ্টির থেকে যেন খুবই বিদ্যুৎ চমকাচ্ছিল আর খুব ভয় লাগছিল রান্না করতে করতে। আমি মিষ্টি কুমড়োটা রান্না করে রেখে দিয়েছিলাম। আর বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টি যাকে বলে, শিলও পড়েছিল, শিলাবৃষ্টি। মিষ্টি কুমড়োটা রান্না করার পর আমি পুরো রান্না স্টপ করে রেখেছিলাম। এতটা পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল যে আমার খুবই ভয় লাগছিল। তারপর রান্না বন্ধ করার পর যখন একটু সামান্য কমে গেছে, তখন আমি ডিমের কারিটা রান্না শুরু করেছি। ডিমের কারিটা রান্না করার জন্য কড়াইতে আলুগুলো ভাজার পর পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরে ধনে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। আজকে সারাদিনই যেন সবসময় যেন আকাশ ডাকছে, মেঘ ডাকছে সারাদিনই। যখন দুপুরবেলাটায় খুব বেশি পরিমাণে ডাকছিল, এখন একটু আস্তে ডাকছে, কিন্তু সারাদিনই আজকে মেঘলা আকাশ। আমার ডিমের কারিটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু নুন। নুনটা দেওয়া হয়নি আগে, এখন দিয়ে দিলাম। ডিমের কারিটা হয়ে গেলেই দুপুরে রান্নাবান্না কমপ্লিট। আর আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়াও একটু দেরি হয়ে গেছে, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিলো, তার জন্য সব ঝড় বৃষ্টির মধ্যে কেউ আর খায়নি। ঝড় বৃষ্টি একটু কমার পর সবাই খেতে বসেছিলাম। জল দেওয়া হয়ে গেছে, জলটা ফুটে উঠলে এবার ডিমগুলো ঢেকে দিলাম। এবার একে একে ফুটে উঠলে এরপর একে একে যে ডিমগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। আর দিয়ে দেবো একটু গরম মশলা বাটা।
এই ডিমগুলো দেওয়ার পর, ভাজা ডিমগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, আগে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই ডিম দেওয়ার পর বেশিক্ষণ ঝোলে ফোটালে মানে ডিমের যে একটা গন্ধটা বেরিয়ে আসবে, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এই ডিমগুলো ছাড়ার পর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি ডিম ভাজার ডিমের কারি। দেখতেও খুব সুন্দর হয়েছে, পারলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খেতেও খুব ভালো লাগে। বিশেষ করে ডিম ভাজাগুলো মানে খুবই ভালো লাগে, ঝাল সেন্ট মানে মশলা টশলা ঢোকে, খুবই ভালো লাগে। রান্নাবান্না কমপ্লিট। এবার দুপুরের খাবার পরিবেশনের থালাটা সাজিয়ে নিচ্ছি, সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। থালার মধ্যে নিয়ে নিয়েছি ভাত, বেগুন ভাজা, ওটা উচ্ছে সেদ্ধ মেখেছি, আর শাক ভাজা, মুগ ডাল, ডিমের কারি আর গাঁদাল পাতার বড়া, আর হয়েছিল মিষ্টি আলু ভাজা। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে। আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।